মানুষের সঙ্গে থাকা, নিজের পকেট থেকে তেল কিনে গাড়ি ভাড়া দিয়ে আমরা মিটিং করতে যাই, আমরা গিয়ে জলসা করতে গিয়ে 50,000 1 লাখ টাকা নিয়ে না করি মানুষের পকেট কেটে। যারা ইসলামী জলসাগুলো করে আমি দেখেছি, আমাদের ছেলেরা, আমরা নিজেরাও করি, গ্রামের মানুষের কাছে চাঁদা নিয়ে আমরা জলসা করি, গ্রামের মানুষের কাছে টাকা নিয়ে আমরা জলসা করি। আর ওই আকাশের মতো ভণ্ড সেখানে গিয়ে বলে আমার 50,000 টাকা দিতে হবে। আর তুমি যদি এত যদি জলদারবি হও, তাহলে বিনা পয়সায় জলসা করো না কেন? আমি প্রশ্নটা করতে চাই। তুমি যদি এত জলদারবি হও, তোমার হাজার হাজার কোটি টাকা বলছে তোমার ভাই, 30,000 কোটি টাকা তোমার কাছে, 30 কোটি টাকা নাকি হাতের ধুলো, তাই কেন কোন টাকা 5 পয়সা দিয়েছে তুমি দেখাও। আর এই বড় বড় কথা, এই বাক্য বীরগুলোকে বাক্যটাকে ফিরিয়ে দিতে হবে প্রতাত্ত্বিকভাবে। যারা আমাদের বিয়ে মাত্র করছে তাদের বলি, এত দুঃখটা এত আশ্চর্য হয়, সৌগত মোল্লারা শাখা সিঁদুর করে বসে নেই, চুরি করে বসে নেই, ভিড় চুরলে তাক করে চুরবো, যে কদিন বেঁচে আছি, যে কদিন রাজনীতি করবো, মাথা উঁচু করে রাজনীতি করবো, মাথা নিচু করবো না, এটা করে থাকে না। অসভ্যতার একটা সীমা আছে। নিজেদের পীরজাদা বলে দাবি করে, লজ্জা করে না এই দুটো তিনটে লোক? একটা মেয়ের সঙ্গে 3 বছর শুয়ে মেলামেশা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করনি, সে এসে ভ্রমণ এসে বলছে আমি উমুকির বউ, বর্ষাদের বউ, আমার বিচার চাই। কোন হিসেবে পীরজাদা বলে দাবি করো তুমি? কই এই ভণ্ডরা, এই একটা ভণ্ড মাঝে মাঝে কথা বলছে, কই সে তো একবার সে কথা বলে না। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে যে জাহান্নামে কুকুর বলবে? ও কি জাহান্নামে শুয়েছিল? এই ভণ্ড আব্বাস, আমার একার বলা মানে গোটা কালিমপুরের লোকের বলা নয় কি? ওটা কালিমপুরের লোক অসম্মান করেছে, কালিমপুরের ছেলেদের মেয়েদের সবার মান সম্মানের ছেলেমেয়েগুলা করেছে। তাই আমি সকলকে অনুরোধ করবো, ওই অসভ্য বর্বরটা ওকে চ্যালেঞ্জ করছি, যদি বুকের পাটা থাকে তাহলে একবার কালিমপুরে দাঁড়াও আমার যুব ছেলেরা,